সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বেরিয়ে এলো মুসাব্বির হত্যাকাণ্ডের নেপথ্যের ভয়ঙ্কর চিত্র। চাঁদাবাজি, আধিপত্য, দলীয় দ্বন্দ্ব, যে কারণে রক্তে রঞ্জিত হল তেজতুরি বাজার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি মুসাব্বির নামটি আপনার বিবেককে নাড়া দেয়, যদি প্রকাশ্য গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে, তবে আজ একটু সময় দিন। কমেন্টে শুধু লিখুন মুসাব্বির হত্যার চাই, আর দোয়া করুন, হে আল্লাহ, শহীদ মুসাব্বিরকে জান্নাতুল ফিরদাউস দান করুন। তার পরিবারের হৃদয়ে নেমে আসুক ধৈর্য ও শান্তি। আর যদি আপনি চান সত্যটা চাপা না পড়ুক, যদি চান আমরা নীরবে এসব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে শুধু একটি বাটন চাপা নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। বেরিয়ে এলো মুসাব্বির হত্যাকাণ্ডের নেপথ্যের ভয়ঙ্কর চিত্র। চাঁদাবাজি, আধিপত্য, দলীয় দ্বন্দ্ব, যে কারণে রক্তে রঞ্জিত হল তেজতুরি বাজার। রাজধানীর তেজগাঁও, ব্যস্ত শহরের স্বাভাবিক সন্ধ্যা হঠাৎ করেই আতঙ্কে রূপ নেয়। কয়েক সেকেন্ডের গুলির শব্দ বদলে দেয় বহু হিসাব, থামিয়ে দেয় একটি জীবন, আর সামনে নিয়ে আসে রাজনীতির ভেতরের ভয়ঙ্কর বাস্তবতা। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান ওরফে মুসাব্বির হত্যাকাণ্ড নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। বুধবার রাত আনুমানিক ৮:২০, তেজতুরি বাজার এলাকার স্টার কাবাবের পেছনের গলি, আহসান উল্লাহ ইনস্টিটিউট অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং AITVET পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের পাকা রাস্তা। প্রতিদিনের মতো বন্ধুদের সঙ্গে কাউরান বাজারের সুপারস্টার হোটেলে আড্ডা শেষে বাসার উদ্দেশ্যে রওনা দেন মুসাব্বির। সঙ্গে ছিলেন কাউরান বাজার ভ্যান চালক সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ব্যাপারী ওরফে মাসুদ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যানুযায়ী ঘটনার আগেই কয়েকজন যুবক ওই এলাকায় ঘোরাঘুরি করছিল। আচরণ ছিল সন্দেহজনক, কিন্তু ব্যস্ত এলাকায় এমন দৃশ্য নতুন নয় বলে কেউ গুরুত্ব দেয়নি। ঠিক তখনই ওত পেতে থাকা ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা অস্ত্রধারী তাদের গতিরোধ করে। কোনো কথা, কোনো তর্ক নয়, একেবারে কাছ থেকে এলোপাথারে গুলি শুরু হয়। মুসাব্বিরের ডান হাতের কনুই ও পেটের ডান পাশে গুলি লাগে। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তাকে বাঁচাতে এগিয়ে গেলে মাসুদকেও পেটের বাঁ পাশে গুলি করা হয়। দুজনই রাস্তায় পড়ে ছটফট করতে থাকেন। হামলাবাড়িরা নিশ্চিত হতে চায় কাজ শেষ হয়েছে কিনা, এরপর গুলি করতে করতে পালিয়ে যায় তারা। দুজন সামনের মূল সড়ক দিয়ে পালায়, আরও দুজন পেছনের সরু গলিতে ঢুকে পড়ে। ঘটনাস্থলে তখন শুধু আতঙ্ক, চিৎকার আর মানুষের ভিড়। আহত অবস্থায় দুজনকে দ্রুত উদ্ধার করে প্রথমে নেওয়া হয় বিআরবি হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। মাসুদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়। তার পেটে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা জানান তার অবস্থা ছিল শঙ্কাপন্ন, তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত। এই হত্যাকাণ্ডের পরপরই পুরো তেজগাঁও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজনৈতিক অঙ্গনেও শুরু হয় তীব্র আলোচনা। এটি কি শুধুই একটি ব্যক্তিগত শত্রুতার ফল, নাকি এর পেছনে রয়েছে দীর্ঘদিন জমে থাকা চাঁদাবাজি ও আধিপত্যের লড়াই? নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বৃহস্পতিবার তেজগাঁও থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়। তবে তদন্ত শুরু হবার পরই স্পষ্ট হতে থাকে এই হত্যাকাণ্ডের শিকড় অনেক গভীরে। পুলিশ ঘটনাস্থল থেকে 7.65 বোরের ৩টি গুলির খোসা উদ্ধার করে। আশেপাশের সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ শুরু হয়। মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবি ও তেজগাঁও থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। কয়েকজন সন্দেহজনককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বুধবার রাত 11:30টায় কাউরান বাজার থেকে মোহাম্মদ ফারুক হোসেনকে হেফাজতে নেয় ডিবি। তিনি ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-প্রতিপাদক। রাত ১:৩০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে হেফাজতে নেওয়া হয় আব্দুল মাজিদ মিলনকে। তিনি ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।
এছাড়া মামলার তদন্তে থাকা তেজগাঁও থানা পুলিশ আরও ৩ জনকে হেফাজতে নেয়। সবাই কোনো না কোনোভাবে রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত, যা তদন্তকে আরও জটিল করে তোলে। এই হত্যাকাণ্ড নিয়ে সবচেয়ে আলোড়ন তোলে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলীর মন্তব্য। তিনি স্পষ্টভাবে বলেন, মুসাব্বির হত্যার নেপথ্যে রয়েছে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার। ঘটনাটি ঘটিয়েছে রহমান, তাকে এখনও পাওয়া যায়নি, তাকে পেলেই সব বেরিয়ে যাবে। রহমানের রাজনৈতিক পরিচয় জানতে চাইলে তিনি বলেন, সে কাউরান বাজারে চাঁদাবাজি করে। এই বক্তব্যের পর থেকেই তদন্তের দিক আরও স্পষ্ট হয়। পুলিশ সূত্র জানায়, কাউরান বাজারে চাঁদা নিয়ন্ত্রণ নিয়ে মুসাব্বিরের সঙ্গে একাধিক ব্যক্তির দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। বিশেষ করে ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ এক নেতার সাথে কয়েকজনের বিরোধ তৈরি হয়। এছাড়া যুবদলের বর্হিত নেতা আব্দুর রহমানের সাথেও তার দ্বন্দ্ব ছিল। হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়টি তদন্তে গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি ফার্মলেট এলাকায় একটি গ্যারেজ দখল নিয়েও দুই গ্রুপের মধ্যে কিছুদিন ধরে উত্তেজনা চলছিল। প্রাথমিক অনুসন্ধানে ওই ঘটনায় মুসাব্বিরের সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ। আরও একটি পুরনো ঘটনার নতুন করে আলোচনায় এসেছে। গত বছর ২৯শে ডিসেম্বর চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীরা মানববন্ধন করলে সেখানে হামলার ঘটনা ঘটে। পরে ওই ঘটনায় পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করে। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, ওই ঘটনার পর এলাকায় আধিপত্যের ভারসাম্য বদলে যায়। অভিযোগ রয়েছে, তখন মুসাব্বির সেই জায়গার নিয়ন্ত্রণে নিতে চেয়েছিলেন। এ নিয়েই উত্তেজনা চরমে পৌঁছে যায়। নিহতের স্ত্রী সুরাইয়া বেগম জানিয়েছেন, তার স্বামী প্রায়ই বলতেন তার অনেক শত্রু তৈরি হয়ে গেছে এবং যে কোনো সময় তাকে মেরে ফেলা হতে পারে। তবে রাজনৈতিক বা ব্যবসায়িক কোনো সমস্যার কথা তিনি কখনো বিস্তারিতভাবে পরিবারকে বলেননি। সবকিছু নিজের মধ্যেই রাখতেন, সব সময় সতর্কভাবে চলাফেরা করতেন এবং কোথাও গেলে সঙ্গে লোক রাখতেন। কিন্তু বুধবারই ছিল তার ওপর প্রথম সরাসরি হামলা এবং সেটি শেষ হয়ে যায়। ডিবির হেফাজতে নেওয়ার আগে আব্দুল মাজিদ মিলন যুগান্তরকে জানান, হত্যার আগে তারা একসঙ্গেই ছিলেন। বিকেলে তাদের কাছে একজন অপরিচিত লোককে দেখেন, যার ছবি পর্যন্ত তুলেছিলেন। কিছুক্ষণ পরই মাসুদ ফোন করে জানায় তাদের গুলি করা হয়েছে এবং দ্রুত সাহায্য করতে বলে। সব তথ্য বিশ্লেষণ করে তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, এটি কি কেবল অপরাধ জগতের আধিপত্যের লড়াই, নাকি এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক হিসাব। সিসিটিভি ফুটেজে দুই শুটারকে পালাতে দেখা গেছে। পুলিশ জানিয়েছে, খুব শীঘ্রই বড় ধরনের অগ্রগতি আসতে পারে। মুসাব্বির হত্যাকাণ্ড এখন আর শুধু একটি খুনের ঘটনা নয়, এটি রাজধানীর রাজনীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বের অন্ধকার জগতের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। সামনে আরও কী বেরিয়ে আসে, সেদিকেই তাকিয়ে আছে পুরো নগরবাসী।